এখানে অভিযান চলাকালীন সময়ে ধরা পড়া কিছু নষ্ট জিনিস, যেটি এখানে শ্রমিক ফেলে দিলেন। আপনারা দেখতে পাচ্ছেন পুড়ে যাওয়া অংশ না, এটা মিষ্টি এসছে দোকানে পারে একটু প্রবলেম হয়েছে, পাঠা দিচ্ছে, এটা ফেলে দেবো। খালি ডালা রয়েছে। কর্মচারী যেমনটি বললেন যে দোকান থেকে মিষ্টিটা ফেরত দেওয়া হয়েছে শোরুম থেকে প্রবলেমের কারণে, কিন্তু প্রবলেমের কারণে ফেরত দেওয়া মিষ্টি এখনো কেন কারখানায়, এটিও আসলে আমাদের বোধগম্য হচ্ছে না। কিন্তু এই জিনিসটা হলো যখনই মানুষ খাবে তখন সেটা থেকে ক্যান্সার তৈরি হয়, কারণ এটা হলো সম্পূর্ণটা হলো একটা পুড়ে গেছে এবং আপনাদেরকে বলা হয়েছিল যে কোনো পুড়ে যাওয়া জিনিস খাওয়ানো যাবে। দপ্তরের সহকারী পরিচালক কথা বলছেন। এবং শোরুম থেকে প্রবলেমের কারণে ফেরত দেওয়া মিষ্টি আবারও কেন কারখানায় এসেছে, সেটিও আসলে জনমনে একটি প্রশ্ন থাকতে পারে। এই সেই মিষ্টি যেটি শোরুম থেকে ফেরত দেওয়া হয়েছে, সমস্যা রয়েছে এমনটি বলে কিন্তু জানালেন এই কারখানার শ্রমিক। কিন্তু সমস্যা বলে ফেরত দেওয়া মিষ্টি কেন যে কারখানায় আবারও এসেছে, সেটিও জনমনে প্রশ্ন থাকতে পারে। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়ের অভিযান চলছে রাজবাড়ী জেলার নির্মল মিষ্টান্ন ভান্ডার। স্যার, এই মিষ্টিটা কিন্তু শ্রমিক বললেন যে সমস্যা থাকার কারণে শোরুম থেকে কারখানায় এসেছে, কিন্তু কারখানায় তো এটা থাকার কথা না। এটাকে আবার রিফাইন হবে কিনা বা নতুন করে মেক করবে কিনা, তারা এটাই তো প্রশ্ন যে এটা আবার কেন এখানে আনলো, যেহেতু এটা বাতিল হয়ে গেছে ওখান থেকে কারখানা, মানে দোকান থেকে ফেরত আসছে, কাজে এটা এখানে রাখার সুযোগ ছিল, এটা আগেই ধ্বংস করা উচিত ছিল। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার যেমন বললেন যে এই যে মিষ্টি নষ্ট, সেটি ফেলে দিয়ে নষ্ট করার কথা ছিল, ডিস্ট্রয়, কিন্তু এটি আবারও শোরুমে কারখানায় তারা রেখেছেন, এটি আসলে তাদের অন্যায় হয়েছে। নির্মল মিষ্টান্ন ভান্ডারের যিনি স্বত্বাধিকার আছেন, তিনি কারখানায় মাত্র ছুটে এসেছেন অভিযানের সংবাদ পেয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আসলে কারখানার নোংরা পরিবেশ। এটি নির্মল মিষ্টান্ন ভান্ডারের কারখানা। মানে কোনো খাদ্য প্রতিষ্ঠানে কর্মচারীর ব্যবহৃত বা পরিধেয় পোশাক রাখা স্বাস্থ্যসম্মত না, মোটেও না। আলাদা জায়গা রাখতে হবে এবং নিরাপদ সাথে খাদ্য নিরাপদ উৎপাদন করতে হলে, নিরাপদ খাদ্য উৎপাদন করতে হলে এদেরকে পোশাক আসা এবং শোবার ঘর আলাদা থাকতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রশাসনকে দেখে তড়িঘড়ি করে কিন্তু যে কারখানার মিষ্টান্নগুলো রয়েছে, কাঁচামালগুলো রয়েছে, সেগুলো ঢেকে দেওয়ার চেষ্টা করছেন শ্রমিকেরা, আপনারা দেখতে পাচ্ছেন। এবং অত্যন্ত স্যাঁতসেঁতে এবং নোংরা পরিবেশে রাজবাড়ির যে প্রসিদ্ধ আমরা বলে থাকি সেই মিষ্টির যে কারখানা রয়েছে, সেই কারখানায় শ্রমিকদের দেখতে পাচ্ছেন যে অত্যন্ত নোংরা পরিবেশে, স্যাঁতসেঁতে পরিবেশে কিন্তু তারা এই মিষ্টি উৎপাদন করে থাকেন। অভিযান চলছে। আচ্ছা, এই কাপড়টা যে সংস্পর্শ আসা যাবে না, এটা কি জানেন? কাপড় দিয়ে ঢাকবেন কিন্তু সংস্পর্শ পাবে না এই আপনার খাবারে, এটা কি জানতেন? জানেন, জানা উচিত। সেটা তো ওটা তো ঢাকবেন, মেরে দিলেন আর এর উপরে কি পড়ে আছে? ওটা কাগজ আর দই আর অভিযান পরিচালনা করছেন। এটি বাহাদুর সাহার যে মিষ্টি তৈরির কারখানা, প্রসিদ্ধ সবাই বলে থাকেন, যেটি খুব মুখরোচক করে আসলে আমরা খাই। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কারখানায় অত্যন্ত নোংরা এবং স্যাঁতসেঁতে পরিবেশে কিন্তু রান্না করা হয়ে থাকে। এবং এই ম্যাজিস্ট্রেট যখন এসেছেন, কর্তৃপক্ষকে দেখে তড়িঘড়ি করে সেই সকল খাবারগুলো ঢাকার চেষ্টা করছেন শ্রমিকেরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়ের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তিনি রাজবাড়ী জেলার যে বাহাদুর সাহা নির্মল মিষ্টান্ন ভান্ডার, এই ভান্ডার দুটোর যে কারখানা রয়েছে সেই কারখানায় অভিযান পরিচালনা করছেন। সাথে রয়েছে রাজবাড়ির স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক। যে কারখানা, এখানে পাউডার দুধ এবং অনেক কিছু দেখা যাচ্ছে, এবং এখানেও খাবার দেখা যাচ্ছে। সেই এটা সম্ভবত পুরীর ডাউল। কোনো ময়লা না। কোনো সমস্যা আছে নাকি? কালো কামারের গাছ সব শুরু করছে। উৎপাদন কবে? গতকাল কদিন এগুলো 2 দিন। এটা দোকানে নেওয়ার পর লিখেন না এখান থেকে উৎপাদন সময়? এটা এখানে 1-2 দিন হয়ে গেছে। গতকাল তৈরি, এটা কালকে রাত্রে তৈরি হয়েছে, আজকে বিক্রি, আজকে
বিক্রি মনে করেন কালকে পর্যন্ত বিক্রি করা যাবে। আসলে আমরা যে মিষ্টিগুলো খাই সেগুলো কিন্তু শোরুমেও লেখা থাকে না যে কোন মিষ্টি কবে উৎপাদন করা হয়েছে এবং সেটির মেয়াদ উত্তীর্ণ তারিখ কবে। অনেক ভিতরে যেখানে ম্যাজিস্ট্রেট নেতৃত্বে জুডিশিয়াল একজন ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে এখানে কিন্তু অভিযান পরিচালনা হচ্ছে। সাথে রয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং রাজবাড়ী জেলার যিনি স্যানিটারি ইন্সপেক্টর রয়েছেন তিনি। আচ্ছা এটা কি তাহলে আপনি বলুন এটা ওটা কি কোনটা? বাবারে চোখে দেখছেন এটা পুরো ময়লা পড়ে আছে কালি, এই দেখেন এই কালি এটা কালি কি এগুলো পুরা ময়লা এখন পড়বে নাকি? ওটা স্যার ফেলে দেবো, ওটা কোনো ইয়ে নাই, ওটা স্যার ফেলে দেবো, ওটার কোনো কাজ না। না ওটা কেবল নিয়ে গেছে দোকানের বাতিল মিষ্টি এইখানে রেখে দিচ্ছে কারণ দেখেন এই যে ওইটা ওটা কেবল নিয়ে আসছে, ওটা ফেলে দেবো এখানে রাখার পরে আমরা এটা ফেলে দেবো। কারখানা আনি ফেলতে হবে কিন্তু আগে না ওখান থেকে ফেলা যাবে না, দোকানের সামনে প্রবলেম আছে। আমি বলি অবশ্য কোনো উদ্দেশ্য আছে না 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 ওইটা স্যার এই যে ই করা হয় বুঝতে পেরেছি মানে এটা সত্য কিনা বলেন তো